আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে অনেকেই জানতে চান যে কোর্ট ম্যারেজ যখন আমরা করব তখন কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের কাছে আসব, অর্থাৎ কোর্ট ম্যারেজ করতে কোন কোন ডকুমেন্টস লাগবে বা কী কী কাগজপাতি লাগবে এ বিষয়ে অনেকেই আমাদের কাছে ফোন করে মেসেজ করে জানতে চান। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 হয় তাহলে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চাইলে তারা বিবাহ করতে পারে একা একাই, অর্থাৎ ফ্যামিলি সম্মতি ছাড়াও। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় সেই ক্ষেত্রে অনেকের ভিতরেই এই কমন প্রশ্নগুলো থাকে, যার জন্য আজকের এই ভিডিওটি মেক করা। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের ভিতরে আমি জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন নিত্য এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাকে আপনি ইন্সপায়ার করতে পারেন, সেই জন্য কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। প্রিয় দর্শক, কোর্ট ম্যারেজ করার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে 18 বছর, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে 21 বছর। এই বয়স এর উপরে হলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহটি আপনি একাই করতে পারেন আপনার ফ্যামিলির সম্মতি ব্যতিরেকেও। প্রিয় দর্শক, সেই জন্য কিছু কাগজপত্রের প্রয়োজন হয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে আপনার বিবাহটি সম্পূর্ণ হবে না। প্রিয় দর্শক, সেই কাগজপাতি কি কি লাগবে সেটি জানার আগে আরেকটা বিষয় জানতে হবে। কোর্ট ম্যারেজ করার জন্য আপনারা কার কাছে যাবেন? অবশ্যই আপনার বিশ্বস্ত কোনো একজন অ্যাডভোকেটের চেম্বারে যাবেন, কারণ আপনি কোর্ট ম্যারেজটি করতে হলে বিশ্বস্ত লোকের খুবই প্রয়োজন। এখানে টাকা পয়সার বিষয়ও থাকে এবং একটা বিশ্বস্ততার বিষয়ও থাকে। যাই হোক, কোর্ট ম্যারেজ করার জন্য আপনার যে কাগজটি প্রথমেই প্রয়োজন হবে সেটি হচ্ছে ভোটার আইডি কার্ড। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের মূল কপি এবং সাথে ফটোকপি নিয়ে আসবেন। মূল কপি স্মার্ট কার্ড হলে ভালো, যদি স্মার্ট কার্ড আপনি এখনও না পেয়ে থাকেন অথবা হয়তো আপনি পেয়েছেন, কারেকশনের জন্য আবেদন করার পরে আপনি আবার আনস্মার্ট কার্ডটি পেয়েছেন, যদি এমনটা হয় তাহলে ওই কার্ডটি নিয়ে আসলেও চলবে। এই ভোটার আইডি কার্ড যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন কার্ডের এক কপি ফটোকপি নিয়ে আসতে পারেন। তার মানে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের এক কপি ফটোকপি, এইটি ছেলেরও লাগবে আবার মেয়েরও লাগবে, এবং উভয়ের, অর্থাৎ ছেলের এক কপি ছবি এবং মেয়ের এক কপি ছবি, এবং দুইজনের পক্ষ থেকে দুইজন সাক্ষীর প্রয়োজন হবে। আপনারা যদি সাক্ষী ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে আমরাও ম্যানেজ করে দেই। প্রিয় দর্শক, বিশেষ করে দুইটি ডকুমেন্টস, একটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, 2 নম্বরটি হচ্ছে ছবি। এবং আপনারা নির্ধারণ করে আসবেন, অবশ্যই মেয়ে হলে আপনি সচেতন থাকবেন, আর যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই মেয়েকে অবগত করবেন কত টাকা কাবিন করবেন, কাবিননামা কত টাকা করবেন, এটি ছেলে এবং মেয়ে উভয়ে ডিসকাস করে পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিয়ে দেন আমাদের কাছে আসবেন, কারণ আপনাদের খরচটি কাবিননামার উপরেই ডিপেন্ড করে। আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন, কত টাকা লাগবে? প্রিয় দর্শক, কাবিননামায় কত টাকা দিবেন এটির উপরে ভিত্তি করে আপনার খরচ বাড়তে বা কমতে পারে। তারপরে এক একজন অ্যাডভোকেট এক এক রকমের ফি নিয়ে থাকে। আপনি যার মাধ্যমেই কাজটি করান না কেন অবশ্যই তার সাথে কথা বলে
আপনারা বোঝাপড়া করে দেন একটি ডেট ফিক্সড করে আপনারা এসে কোর্ট ম্যারেজটি সম্পূর্ণ করতে পারেন। কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করার পর 3 মাসের ভিতরে অনধিক আপনারা আপনাদের কাবিননামাটি পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা আগেও দিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আমাকে ইন্সপায়ার করতে পারেন লাইক কমেন্ট করে। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।